আসলে কি দুর্গা দেবী একজন পতিতা ছিলেন? এই প্রশ্নটা শুনে হয়তো অনেকে খেপে যাবেন, কিন্তু একটু থামুন। আমি কারো ধর্মীয় বিশ্বাসকে আঘাত করতে চাই না। আমি শুধু বোঝার স্বার্থে ইতিহাস ও কাহিনীর মূল ঘটনা যুক্তির আলোকে বিশ্লেষণ করতে চাই। ইতিহাস ও ধর্মীয় গল্প নিয়ে কথা বলার সময় আমাদের সবার দায়িত্ব থাকে একে অপরের বিশ্বাসকে সম্মান জানানো। আমরা এখানে অন্ধবিশ্বাস নয়, শুধু চিন্তা ও যুক্তির আলোতে সত্যকে খুঁজবো। সনাতন ধর্মে বারবার বলা হয়েছে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু প্রশ্ন হলো, যদি এই নিয়মই চিরন্তন হয়, তাহলে দেবী দুর্গার যুদ্ধ রাতের বেলায় কেন হয়েছিল? আর কেন 9 দিন ধরে চলেছিল সেই যুদ্ধ? একজন নারী মহিষাসুরের মতো দানবের সঙ্গে 9 দিন রাত্রির অন্ধকারে লড়লেন, কিন্তু কেন দিনের আলোতে লড়লেন না? এই প্রশ্ন থেকে শুরু হয় আজকের বিশ্লেষণ। দেবী দুর্গার জন্ম নিয়ে সনাতনী কিতাব পুরাণে পাওয়া যায় একাধিক কাহিনী, যেন এক সত্যের একাধিক সংস্করণ। কোথাও বলা হয় তিনি শিবের ক্রোধের আগুন থেকে জন্ম নিয়েছিলেন, আবার কোথাও বলা হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব দেবতা শক্তি মিলে এক নারী শক্তিতে জন্ম হয়। তিনি পরবর্তীতে দুর্গা নামে পরিচিত হন। এখানেই প্রশ্ন আসে, সত্য যদি একটাই হয়, তবে জন্মের কাহিনী এতগুলো কেন? প্রথম কাহিনীতে বলা হয় রাজা দক্ষ, যিনি ছিলেন দেবতার মধ্যে এক প্রভাবশালী রাজা। তার কন্যা সতী ছিলেন মহাদেব শিবের পত্নী। কিন্তু এক সময় রাজা দক্ষ দেবতাদের একটি মহাযজ্ঞের আয়োজন করলেন, যেখানে তিনি ইচ্ছাকৃতভাবে শিবকে আমন্ত্রণ জানালেন না। সতী যখন খবর পেলেন, পিতার যজ্ঞে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু স্বামী শিবকে না জানিয়ে তিনি একাই সেখানে উপস্থিত হলেন। যজ্ঞে গিয়ে সতী দেখলেন তার পিতা দক্ষ প্রকাশ্যে মহাদেবকে অপমান করছে, তাকে বিদ্রূপ করছে, তার যোগ্যতা ও দেবত্বে নিয়ে তুচ্ছ মন্তব্য করছে। নিজের প্রিয় স্বামীর এমন অপমান সহ্য করতে না পেরে সতী গভীর লজ্জা, দুঃখ ও ক্ষোভে আত্মহারা হয়ে পড়েন। তিনি আর কিছু না ভেবেই সে যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, নিজেকে দগ্ধ করলেন, আত্মবিসর্জন দিলেন। এই সংবাদ যখন মহাদেবের কানে পৌঁছায়, তখন তার হৃদয় ভরে যায় অশেষ বেদনা ও অসীম ক্রোধে। তার তৃতীয় নয়ন জ্বলে ওঠে, পর্বত কেঁপে ওঠে, আকাশ কাঁপে। আর সেই ক্রোধের অগ্নিশিখা থেকেই নাকি জন্ম নেন দেবী দুর্গা, অর্থাৎ এক নারীর মৃত্যু থেকে আর এক নারীর জন্ম। কিন্তু এখানেই মূল প্রশ্ন, জীবনের জন্ম কি কখনো ক্রোধ থেকে সম্ভব? অগ্নিশিখা কি জীবনের উৎস হতে পারে, নাকি এটা কেবল একটা বানোয়াট কাহিনী, যেখানে সতীর আত্মত্যাগের বেদনা আর শিবের ক্রোধ মিলেমিশে তৈরি করেছে শক্তি, যার প্রতীকরূপ হলো দুর্গা? অন্যদিকে আবার দ্বিতীয় কাহিনীটা আরো গভীর। পুরাণে বলা হয় একজন মহিষাসুর নামে এক অসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক বর অর্জন করেছিল। কোনো দেবতা বা পুরুষ কখনো তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে সে ক্রমে হয়ে ওঠে অপরাজেয়, দেবতাদের উপর অত্যাচার শুরু করে আর একে একে জয় করে নেয় স্বর্গলোকের অধিকার। পুরাণে বলা আছে মহিষাসুর দেবতাদের পরাজিত করে ইন্দ্রের আসন দখল করেছিল, আর দেবতারা আশ্রয় নিল ব্রহ্মা, বিষ্ণু ও শিবের শরণে। ইন্দ্রের বর্জ্য তখন অকার্যকর, বিষ্ণুর চক্র থেমে যায়, শিবের ত্রিশূলও যেন অসুরকে পরাজিত করতে পারে না। তখন দেবতারা বুঝলেন শক্তির এই অসম যুদ্ধে তাদের অস্ত্র নয়, এক নতুন শক্তির প্রয়োজন। তারা মিলিত হয়ে নিজেদের তেজ, ক্রোধ ও শক্তি একত্রিত করলেন, আর সেই মিলিত প্রভা থেকে জন্ম নিল এক অসাধারণ নারী, নাম তার দেবী দুর্গা। তার মুখে শান্তি, কিন্তু চোখে আগুন। তার 4 হাতে অস্ত্র আর বাহনে গর্জনরত সিংহ। তাকে দেওয়া হলো এক মহা দায়িত্ব, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ এবং মহিষাসুরের অবসান। এখানে কিন্তু গল্পের গভীরতা আছে। দেবতারা কি নিজেদের পরাজয় ডাকলেন, নাকি এক নারীর মাধ্যমে খুঁজে পেলেন সেই শক্তি, যে শক্তি সৃষ্টির ভারসাম্য ফিরে দিতে পারে? অর্থাৎ এই কাহিনীর সত্যটা শুধু যুদ্ধ নয়, একটা গভীর উপলব্ধি, যেখানে নারীকে দেখা হয় শক্তির মূর্ত প্রতীক হিসেবে, যিনি শুধু রক্ষা করেন না, বরং নতুন করে সৃষ্টি করেন ন্যায়ের ভারসাম্য। তারপরে বিষয়টা একটু গভীরভাবে দেখুন। মহাভারতের যুদ্ধে সূর্য অস্ত গেলে সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করা হতো, কিন্তু দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ শুরু হয় সূর্যাস্তের পর। কেন? রাত্রের অন্ধকারে এক নারী যুদ্ধ করছে, এটা কি কোনো গভীর বিষয় বোঝাতে যাচ্ছে, যেটা হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানেন? আর রাতের বেলা লড়াই আসলে একটা অন্যরকম যুদ্ধ, যদিও কিন্তু বাস্তবিক অর্থে এটি সনাতন ধর্ম নিয়মের বিরোধী। দুর্গার জন্ম কিভাবে হলো, কোথা থেকে এলো সেই নারী দেহ? যখন বলা হয় সব দেবতার শক্তি মিলিয়ে তাকে তৈরি করা হলো, তখন প্রশ্ন আসে, কোন নারী ছিলেন সেই ধারক, যার গর্বে বা শক্তিতে দুর্গার জন্ম হলো? কেন তার নাম ইতিহাসে লুকিয়ে রাখা হলো? কেন তার পরিবার বা উৎস কোথাও উল্লেখ করা হলো না? যদি দেবীরা বাস্তব সত্তা হতেন, তবে তার পরিচয়পত্র গোপন কেন? আবার বলা হয় দুর্গা হলেন শিবের পত্নী, কিন্তু যদি তিনি শিবের ক্রোধ থেকে জন্ম নেন, তাহলে তো তিনি শিবের কন্যা সমান। সেক্ষেত্রে শিবের পত্নী হয়ে ওঠা কিভাবে সম্ভব? অন্যদিকে তাকে আবার বলা হয় কুমারী, কিন্তু তার মূর্তিতে দেখা যায় সিঁদুর, সাগা, লাল শাড়ি, যা বিবাহিত নারীর প্রতীক। তাহলে তিনি কুমারী না বিবাহিত? এই বিরোধের ব্যাখ্যা কোথায়? আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দুর্গার প্রতিমা তৈরির সময় কলকাতার সোনাগাছির পতিতাপল্লীর মাটি বিশেষভাবে মেশানো হয় এবং সেটি অত্যন্ত দাম দিয়ে কেনা হয়। প্রশ্ন হলো, কেন এই প্রথা? কেন সেই মাটি ছাড়া দেবীকে অসম্পূর্ণ মনে করা হয়? এটি কিসের প্রতীক হতে পারে? যে সমাজের অবহেলিত নারীর শক্তি প্রকৃত মাতৃত্বের প্রতীক, নাকি
এখানে অন্য কোনো গোপন ব্যাখ্যা আছে। এইসব কাহিনীর ভিতর দিয়ে আমরা দেখি সত্য কখনো এক নয়, গল্পের ভিতর থাকে অসংখ্য সংস্করণ। যদি দেবী দুর্গা ঈশ্বরের প্রদত্ত সত্তা হতেন, তবে তার জন্ম, চরিত্র ও যুদ্ধের বর্ণনায় এত দ্বন্দ্ব কেন? তাহলে কি সত্যি এই গল্পগুলো মানুষের কল্পনা ও সমাজের প্রতীকী রচনা ফল, নাকি এখানে আছে এক গভীর মানসিক বার্তা যা আমরা অন্ধবিশ্বাসে ঢেকে ফেলেছি? আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং এই প্রশ্নগুলো সামনে আনা, যেগুলো শতাব্দীর পর শতাব্দী অন্ধবিশ্বাসের আড়ালে চাপা পড়ে আছে।